কি সুন্দর হয়েছে আর কি দারুণ সেন্ট আসছে, গন্ধ। হ্যালো বন্ধুরা, আমি আজকে রুই মাছের দই পাতুরি বানিয়ে দেখাচ্ছি। কী কেমন করে বানাতে হয়। এখানে আমি 6 পিস রুই মাছের হাড় নিয়ে নিয়েছি, আর আমার লাগছে 50 গ্রাম দই, আর এখানে লাগছে পেঁয়াজ, 3টে পেঁয়াজ মাঝারি সাইজের, আর এখানে এই যে শুকনো লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, আর এখানে এই যে লাউ পাতা রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে ভালো করে রেখেছি। প্রথমে আমি দইটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো, জলটাকে পুরো ছেঁকে নেবো। জল থাকলে হবে না, জলটাকে ছেঁকে একদম জলটা বের করে নেব। আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি কালারের হবে তখন তুলে নেব। আর লঙ্কাটাকে আমি মিক্সিতে পিষে আনছি। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এটা মিক্সিং জারে তুলে নেবো। এবার দিয়ে আমি এটাকে পেস্ট করে আনবো। প্রথমে আমি মাছে লবণ আর হলুদ দিয়ে, হলুদ, এই যে লঙ্কা বাটা, এই যে জল ঝরাতে দিয়েছিলাম দইটা, এই যে জলটা ঝরে গিয়েছে, দইটা আমি সব দিয়ে আরও কিছু দেব না, এটা দিয়ে এখন মাখিয়ে নিই। এটা দিয়ে মেখে একটু রেস্টে থাক। এই যে আমি পেঁয়াজটাকে ভেজে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজটাই ভালো করে দিয়ে দেবো। আমার এই কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে একদম মেখে নেব। খুব সুন্দর করে মাখতে হবে। এখানে গরম তেল আছে, একটু ঠান্ডা হলে আরও ভালো করে মাখতে হবে। এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে মাখানোটা একদম। এবার আমি লাউ পাতাগুলো নিয়েছি, লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁচা লঙ্কা, এই যে মুখ ফাটিয়ে রেখেছি কাঁচা লঙ্কাটার, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি মুড়ি নেব। লাউ পাতাগুলো অনেকটা বড় আছে, যদি আমার এ লাগে সুতো তাহলে আমি সুতো নেব, নাহলে সুতো নেব না। আমি আগে একটা একটা করে সব সাজিয়ে নিই।
সুতো দিয়ে বাঁধতে হবে, নাহলে হবে না। পরে এই যে আমি 6টা মাছ রেডি করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু আমি মুখের ধারটা নিচু করে রেখেছি। এই যে সুতো নিয়েছি, সুতো দিয়ে বাঁধবো, সুতো দিয়ে বেঁধে নেবো সবগুলোকে। এই যে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আমার মাছগুলো বড়, খুলে যাচ্ছে, কিন্তু পাতাগুলো বড় ছিল, তাও খুলে যাচ্ছে। ওই জন্য আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এই যে আমার 5টা বাঁধা হয়ে গিয়েছে, এইটা লাস্টটা। এরকম খুব সহজেই বাঁধা যায় এরকম করে। আমি একটা ঢিলে সুতো নিয়ে নিয়েছি, একদম সহজেই বাঁধা যায়। চারিদিক ঘুরিয়ে দিলেই বাঁধা হয়ে যাবে। বাস, আবার প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটার উপরে তেল দিয়ে দিচ্ছে। পুরো প্যানটাই তেলটা আমি গরম করে নেব। এবার আমি তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো পাতা দিয়ে দিয়েছি মাছগুলোকে সব। এবার আমি গ্যাসটা একটু হাই করে দেবো, হাই করে দিয়ে লোতে দেবো, একদম দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম লোতে দিয়ে দিয়েছি গ্যাসটা আমি। এবার আমার 10 থেকে 15 মিনিট হবে, তারপর আমি ঢাকা খুলে দেখবো হয়েছে কিনা। 10 মিনিট পর আমি ফেরত এসেছি। এবারে মাছগুলোকে এই যে হালকা করে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। সবগুলোকে এইভাবে উল্টিয়ে দিতে হবে হালকাভাবে, খুব আস্তে করে, একদম হালকা হাতে। সবগুলো উল্টিয়ে নিয়ে আবার একটা ঢাকনা লাগিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। আবার 10 মিনিট মতো হবে, আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আস্তে আস্তে সিমে হোক। এই যে আমার পাতুরিগুলো হয়ে গেছে, একদম তেল ছেড়ে চলে এসছে, তেল বেরিয়ে একদম ভাজা হয়ে গেছে। আমি এই পিঠ ও পিঠ উল্টিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তারপরে ঠান্ডা হলে আবার দেখিয়ে দিচ্ছি। একদম লাউ পাতাটা শুধু খাওয়া হয়ে যাবে। আপনারা কলা পাতাও করতে পারেন, কুমড়ো পাতাতেও করতে পারেন, কচুর পাতাতেও করতে পারেন, সব পাতাতেই হবে। সুন্দর যদি দেখতে হয়, খেতেও সুন্দর হবে। এই যে আমি সুতোগুলোকে নামিয়ে নিয়েছি, সব ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি সুতোগুলো কেটে নিচ্ছি। আমি সব সুতোগুলোই কেটে নিয়েছি। এবার